الشيطان إنه لكم عدو মুবিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল, আমাদের একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন, নারী পুরুষ, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের খুতবার বিষয় কি? মুসলিম উম্মার অধঃপতনের কারণ। বিষয়টা শুনে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ 5 ওয়াক্ত সালাত ফরজ না আমাদের উপরে, এটা আমরা সবাই জানি না? সবাই জানি, নারী পুরুষ সবাই জানি। ঠিক মুসলিম উম্মার অধঃপতনের কারণ কি, এটাও সবাই জানি। সেজন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনা না করলেও হয়, কারণ আমরা সবাই মোটামুটি এই বিষয়টা জানি যে কেন আমাদের অধঃপতন। তারপরেও আলোচনায় কেন রাখা হয়েছে, কেন আমরা কথা বলার জন্য এসেছি? কারণ আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করাতে হয়, কমন হলেও জানা থাকলেও স্মরণ করাতে হয়। স্মরণ করালেই মুমিনদের সেই স্মরণ উপদেশ কাজে দেয়। মূলত সেই জায়গা থেকে আমরা এই বিষয়ে আজকে কথা বলার জন্য চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি এক কথায় উত্তর নেওয়ার চেষ্টা করি, ভূমিকাতে মুসলিম উম্মার অধঃপতনের কারণ কি, তাহলে এক কথায় উত্তর দিয়ে আজকে খুতবা শেষ করা সম্ভব। সেটা হলো এই যে আমরা ভালো মুসলিম হতে পারিনি। মূলত এইটাই অধঃপতনের কারণ। আজকে যে শিরোনামটা করা হয়েছে, মুসলিম উম্মার অধঃপতনের কারণ, এই শিরোনামটা এভাবে বললে মনে হচ্ছে যেন অন্য কাউকে বোঝাচ্ছি। যদি আমরা বলতাম যে আমাদের অধঃপতনের কারণ, তাহলে এটা আরো কাছাকাছি মনে হতো, এবং সেটা হওয়া দরকার। আপনারা জানেন যে অধঃপতন, অধ উপসর্গ যুক্ত হয়েছে পতন শব্দের সাথে, দুইটা মিলে অধঃপতন। সন্ধি বিচ্ছেদ করলে অধ, পতন, দুটো মিলে অধঃপতন। অধ মানে নিম্নমুখী, নিচের দিকে কোনো কিছু হওয়া, আর পতন মানে তো জানেন যে শেষ হয়ে যাওয়া, তাই না? নিচের দিকে নেমে যাওয়া। তো দুটোর অর্থ দাঁড়ায় নিচের দিকে নামা। তার মানে কেউ উপরে ছিল, সেখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে বা নেমে গেছে, তখন আমরা বলবো যে লোকটার অধঃপতন হয়েছে। তো আজকে আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমরা উপরে ছিলাম, আমাদের অধঃপতন হয়েছে, আমরা নিচে নেমে গেছি। এটি তো আলোচনার বিষয়। তা আমরা কোন দিক দিয়ে নিচে নেমে গেছি? আমরা কোথায় ছিলাম? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেক উপরে ছিলাম। মুসলিম উম্মাহ পুরো পৃথিবী শাসন করেছে, তাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, সোনালী ইতিহাস। শত শত বছর ধরে আমরাই পৃথিবীকে শাসন করেছি নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে, সদর্পে, সগৌরবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে মুসলিম রাষ্ট্রের বা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করার পরে
উনি 11 হিজরিতে মারা গেলেন। এখানে প্রায় 10-11 বছর। এরপরে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা 4 জন মিলে 30 বছর। উমাইয়া শাসন আমল মুআবিয়াকে দিয়ে শুরু হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। এই সময়টা 91 বছর। এরপরে আব্বাসীয় শাসন আমল, এটা 524 বছর। তারপরে যদি আরো বড় শাসনের কথা বলেন তাহলে অটোমান সাম্রাজ্য, যেটাকে আমরা বলছি, আরবিতে ওসমানী শাসন আমল বলে, এইটা প্রায় 624 বছর। আন্দালুসিয়াতে মুসলিমরা শাসন করেছেন 750 বছর। মাঝখানে মামলুকি শাসন আমল, এটা ছিল প্রায় 350 বছর, 275 বছর। গজনাভিরা শাসন করেছেন, তারাও একটা লম্বা পিরিয়ড, প্রায় 223 বছর ধরে শাসন করেছেন। ঘুরিরা 69 বছর শাসন করেছেন। মোরাবিতুন যারা ছিলেন, দাওলাতুল মোরাবিতিন বলা হয় ইতিহাসে, তারা প্রায় 148 বছর শাসন করেছেন। আপনি যদি দেখেন মুওয়াহিদুন যারা ছিলেন, যাদেরকে বলা হয় দাওলাতু আল মুওয়াহিদিন, মুওয়াহিদিনদের রাষ্ট্র, এটাও মোটামুটি আপনার 149 বছর মতো তারা শাসন করেছে। এইভাবে ভেঙে ভেঙে আরো কিছু শাসন ব্যবস্থা মুসলিমদের ছিল। তো এই যে 100 বছরের বীরত্ব গাথা, নেতৃত্বের এবং চালকের আসনে বসা, এবং এই লম্বা সময় ধরে গোটা পৃথিবীতে সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, রাজনীতি, আবিষ্কার, বিজ্ঞান, গণিত, রসায়ন, দর্শন, সব ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীরা অবদান রেখেছে। সেজন্য আপনি যত আবিষ্কার এখন দেখছেন, গোড়া খুঁজতে যান, দেখবেন যে শুরুটা মুসলিম বিজ্ঞানীরাই করেছিলেন। দেখবেন যে মূল চিন্তাটা কোরআন থেকে নেওয়া, মূল চিন্তাটা হাদিস থেকে এসেছে। এই যে সুদীর্ঘকালের শাসন এবং একটা গৌরবোজ্জ্বল ইতিহাস, এটা ছিল আমাদের উপরের থাকার জায়গা। সেখান থেকে আমরা নেমে গেছি নিচের দিকে। এই জন্য আমরা বলছি যে আমাদের অধঃপতন হয়েছে। আমরা ছিলাম শাসক, আমরা এখন হয়ে গেছি শাসিত। শাসিত শুধু হলে তো হতো, শাসিত না, আমরা বরং এখন হয়ে গেছে শোষিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, অবহেলিত একটা জাতিতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু কেন আমাদের এই অবস্থা কেন হলো? আমি শুরুতে বলেছিলাম যে উত্তর একটাই, যে আমরা ভালো মুসলিম হতে পারছি না, এটাই উত্তর। তবে এটাকে আমরা একটু আজকে ভেঙে ভেঙে এর উত্তরটা নেওয়ার চেষ্টা করব। সুদীর্ঘকাল ধরে মুসলিম শাসকগণ এবং মুসলিমরা যখন শাসন করেছেন, অর্ধ পৃথিবী না বরং আরো বেশি, ইউরোপের আন্দালুসিয়া পর্যন্ত তারা শাসন করেছেন, কর্ডোভা পর্যন্ত তারা শাসন করেছেন। আপনারা জানেন কি ছিল না মুসলিম সাম্রাজ্যে। সেই জায়গা থেকে আমরা অনেক দূর নেমে গেছি। তারা কেন উপরে ছিলেন, কি করেছিলেন তারা? কারণ আমরা যদি খুঁজতে যাই তাহলে দেখব যে কোরআনের চরিত্রই ছিল তাদের চরিত্র। হাদিসে নববীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শই ছিল তাদের আদর্শ। তারা মরণকে ভয় পেতেন না। তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু ছিল পরকালকে ঘিরে। দুনিয়ার মোহে তারা আচ্ছন্ন ছিলেন না।
তাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক ছিল অত্যন্ত অটুট এবং গভীর। দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি, বিচ্ছিন্ন কোনো কিছুই তাদেরকে দমাতে পারেনি, বরং তারা ছিলেন এক দেহের মতো। এগুলোই তো মূলত তাদেরকে কি করেছে, এই জায়গায় নিয়ে গেছে। সে কারণে আপনি যখন আকীদার বই পড়বেন তখন দেখবেন যে ইমাম তিনি ঈদের সালাত পড়াচ্ছেন, তিনি জুমার সালাত পড়াচ্ছেন, আর ইমাম মানে শাসক। ইমাম মানে মূল ইমামের অর্থ কিন্তু শাসক। তার মানে একটা সময় মুসলিমদের ইতিহাস এরকম ছিল, যিনি রাষ্ট্রপ্রধান তিনি ঈদের সালাতের ইমামতি করেছেন বা করতেন, জুমাও পড়াতেন। পার্থক্যটা বুঝতে পারছেন? সমস্যা কোথায়? আমরা আসুন এখন একটু কয়েকটা জায়গায় বা কয়েকটা পয়েন্টে আমরা আজকে আলোচনাটাকে ভাগ করে নিই। মূল কারণটাকে কয়েকটা কারণে আমরা ভাগ করতে পারি। এর প্রথম কারণ হচ্ছে যে আমরা দ্বীনের জ্ঞান থেকে অনেক দূরে। আমাদের দ্বীনের জ্ঞান আছে? আমরা কি তাওহীদ বুঝি? আমরা কি তাওহীদের উল্টো বিপরীত বিষয় শিরিক এবং কুফর বুঝি? আমরা সুন্নাহ বুঝি? আমরা সুন্নাহর বিপরীত বিষয় বিদআহ এটাকে বুঝি? আচ্ছা, এত কিছু বাদ দিলাম, আমরা কি আল্লাহকে চিনি? আল্লাহর পরিচয় আমাদের মুসলিমদের কি জানা আছে? যে ইসলাম সর্বপ্রথম বাণী নাজিল করলেন যে ইকরা, যে ইসলাম আমার উপরে আপনার উপরে প্রত্যেকের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ করে দিল। ইসলাম বলল যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমি মুসলিম, আমি অনেক উপরে থাকতে চাই, এই অধঃপতন আমি মেনে নিতে চাই না, কিন্তু আমি আল্লাহকে চিনি না। তাহলে উপরে ওঠার কোন সুযোগ আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আপনি যত ঘুরিয়ে পিছিয়ে আলোচনা করবেন দেখবেন যে ভালো মুসলিম হতে পারেনি। কেন? তার মূল কারণ হচ্ছে দ্বীনের জ্ঞানই যে আমার নাই। আজকে সব গ্রাজুয়েশন কমপ্লিট করছে বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের উপরে, কিন্তু বম্বিং করে করে উড়িয়ে দিলেও তার বুক থেকে আল্লাহর পরিচয় আসবে না, সে তাওহীদের পরিচয়টুকু জানে না। পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করা হয়েছে যেন একটা লোক অনার্স পাস করে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, পিএইচডি হোল্ডার হয়ে চাকরি করবে, ব্যবসা করবে বা অন্য কিছু করবে, কিন্তু তার ভিতরে বোম মারলেও তার ভিতর থেকে একটা ইসলামের জ্ঞান বের করা সম্ভব হবে না। সিলেবাসটা আমাদের এভাবে সাজানো হয়েছে। তাহলে আপনি কিভাবে উঠবেন? আপনি তো আপনার রবকে চিনেন না, তাওহীদ বুঝেন না। রবকে না চিনলে, তাওহীদ না বুঝলে একজন মুসলিম কি মুসলিম থাকে? তাহলে আমি আপনি কিভাবে উপরে উঠতে চাই? আমি মনে করি এইটা একটা আমাদের অধঃপতনের নিচে নামার একটা মৌলিক কারণ, যে আমাদের দ্বীনের ন্যূনতম জ্ঞান নাই বেশিরভাগ মানুষের। এইটা যে অর্জন করা ফরজ, এইটা আমরা চিন্তাও করি না। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ না? জুমা আজকে আদায় করতে এসেছি, জুমা আদায় করা আমাদের জন্য ফরজ ছিল না? না আসলে গুনাহ হতো না? তো আপনি যে দ্বীনের জ্ঞান শিখছেন না, এর কারণে তো আপনার গুনাহ হচ্ছে, ওটাও তো ফরজ।
আমার মনে হয় এই জায়গায় আমাদের ফোকাস করতে হবে। সেই জন্য আমি মনে করি আমাদের প্রাইমারি স্টেজটা, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তারপরে মাদ্রাসা হোক স্কুল হোক, পুরোটাই ইমান দীপ্ত একটা সিলেবাস দিয়ে সাজাতে হবে, যেখানে বাচ্চারা কোরআন শিখবে, হাদিস শিখবে, আকীদা শিখবে, সাথে সাথে গণিত শিখবে, আইসিটি শিখবে, রসায়ন পড়বে, আরো যা যা আছে সেগুলো শিখবে, কোনো সমস্যা নাই। কিন্তু তাকে ইমানের জায়গাটা অবশ্যই দিতে হবে। তাহলে এই ভিত্তিটা যখন তৈরি হয়ে যাবে, তখন এই লোকের ভিতরে ইমানের চেতনা বড় হয়ে কাজ করবে। তাকে দিয়ে ভালো লিডারশিপ আমরা কামনা করব, এবং তখন সেই যদি দেশের হাল ধরে, তাহলে আমরা দেশ এবং এভাবে প্রত্যেকটা দেশ যদি এগিয়ে আসে, তাহলে আমরা উন্নতির দিকে যেতে পারি। কিন্তু এই পথে যতদিন আমি না হাঁটবো, ততদিন আমার উন্নতি সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমি আপনাদেরকে বলি যে মূল কারণ কি, মূল কারণের ভিতরে একটা আছে যে আমরা ইসলাম থেকে অনেক দূরে। আল্লাহ বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোরআন বলছে, মুমিনদেরকে ডাক দিয়ে কোরআন বলছে, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তোমাদের পাগুলোকে দৃঢ় করবেন, শক্ত করবেন, মজবুত করবেন, তোমাদের অধঃপতন হবে না। তাহলে আল্লাহকে সাহায্য করতে হবে। তাফসিরে কুরতুবিতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, আই ইন তানসুরু দীনাল্লাহ ইয়ানসুরকুম আলাল কুফার, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কাফেরদের উপরে সাহায্য করবেন। বোঝা যায় সমস্যা কোথায়? ইসলাম আমরা চিনি না, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান নাই। কোরআনে আল্লাহ বলছেন আরেক জায়গায়, ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরু, সূরা হজের ভিতরে, যে অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য করবেন কাকে? মান ইয়ানসুরু, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবেন, তার মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করবেন। আর আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে কি? দ্বীনের কাজ করা, দ্বীন প্র্যাকটিস করা। আল্লাহ সাহায্য তো এমনি আসবে না। সম্মানিত উপস্থিতি, তো আমরা আসলে দ্বীন থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে আমাদের এই অধঃপতন। আমি যদি এই বিষয়টা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে এইভাবে বলতে পারি যে আমরা আসলে প্র্যাকটিসিং মুসলিম হতে পারিনি, এই কারণে আমাদের অধঃপতন। আমরা ইসলামকে নিয়ে আমি মুসলিম হিসেবে গর্ববোধ করতে পারছি না, বরং আমি দোদুল্যমান আছি যে আমি মুসলিম পরিচয় দেব কিনা, তাই নয় কি? মানে একজন মানুষ মুসলিম পরিচয় দিয়ে গর্ববোধ করবে, অহংকার বোধ করবে, এটা হয়ে উঠছে না। আমি মনে করি যে আমাকে যেমন প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, তেমনি মুসলিম হিসেবে এই পরিচয় বহন করে, ইসলামের পরিচয় বহন করে আমাকে গর্ববোধ করতে হবে। এবং এক্ষেত্রে খুবই শক্ত, খুবই কঠোর এবং কট্টর থাকতে হবে। আজকে যারা শাসন করছে সারা পৃথিবী, যে ধর্মেরই হোক না কেন, আপনি দেখবেন যে তারা তাদের ধর্মকে নিয়ে কট্টর, খুবই শক্ত অবস্থানে তারা আছে, ধর্মীয় ক্ষেত্রে কোনো ছাড় নাই। কিন্তু মুসলিমদেরকে আজকে এমন বানিয়েছে ইসলামোফোবিয়া ছড়িয়ে, যে মুসলিমরা তাদের নিজেদের পরিচয় দিতেও সংকোচ বোধ করে। তাহলে এদের মানে উন্নয়ন কিভাবে সম্ভব? সে যে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতেই লজ্জাবোধ করে, তার এই বাণীটা জানা নাই যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি
এবং আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে আমি খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। এই বাণীটাকে মুসলিমরা বিশ্বাস করে? আমার মনে হয় করে না। এটা শুধু শোনে, আলেম ওলামা বলেন, জনগণ শোনে, কিন্তু এটা বিশ্বাস করে না। যদি আমার বিশ্বাস থাকতো যে আমি যে ইসলাম লালন করি এটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে জীবন চলার পথে সবকিছু এখানে আছে, এই বিশ্বাস যদি থাকতো তাহলে আমি ঠিকই ইসলামকে নিয়ে গর্ববোধ করতাম। মুসলিমরা আজকে ভুলে গেছে যে আল্লাহ বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে তালাশ করবে কোশ্চিন কালেও তার পক্ষ থেকে সেটা কবুল করা হবে না। আজকে আমরা মুসলিমরা এটা ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইসলামু ইয়া'লু ওয়া লা ইউ'লা, ইসলাম উপরে থাকবে এবং এর উপরে অন্য কোনো ধর্ম থাকবে না। এই যে বাণীগুলো, এগুলোকে আমরা যারা মুসলিম তারা কি এগুলো বিশ্বাস করি? আমার মনে হয় না। যদি বিশ্বাস করতাম যে আমি যে জীবন ব্যবস্থা মেনে চলি, ইসলাম একটাই জীবন ব্যবস্থা, দ্বিতীয় কোনো জীবন ব্যবস্থা মহান রব্বুল আলামিন মানবতার জন্য দেননি। আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত আলাইহিস সালাম আর কোন জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন কি ইসলাম ছাড়া? না, আর কোন দিন ধর্ম আল্লাহ দেন একটাই, এবং এটা কমপ্লিট কোড অফ লাইফ, এবং এটার উপরে আল্লাহ সন্তুষ্ট এবং এটা উপরে থাকবে। এটা যদি আমি বিশ্বাস করতাম তাহলে আমি অবশ্যই এই জীবন ব্যবস্থা চর্চা করতাম এবং এটাকে গর্বের সাথে বলতে পারতাম। মুসলিমরা যতদিন প্র্যাকটিসিং মুসলিম না হবে, আজকে নাম আব্দুল্লাহ কিন্তু এক ওয়াক্ত সালাত আদায় করেন না, নাম আব্দুল্লাহ একটু আগে বললাম যে তাওহীদের সামান্য একটা অক্ষরও তার জানা নাই তাওহীদ কি জিনিস, অথচ মুসলিম। সম্মানিত উপস্থিতি, সে কারণে দ্বিতীয় পয়েন্টে আমরা যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো আমাকে আপনাকে অবশ্যই প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। নামে মুসলিম হয়ে যদি ইসলামকে চর্চা না করি, তাওহীদ প্রতিষ্ঠা, ইসলামের 5টা রুকন এগুলো বাস্তবায়ন সহ অন্যান্য ইসলামের যত নির্দেশনা আছে সেগুলোকে যদি মেনে না চলি তাহলে উন্নয়ন সম্ভব নয়। যতদিন এই রাস্তায় না আসবো আমাদের অধঃপতন হতেই থাকবে। এই অধঃপতন কেউ ঠেকাতে পারবে না। মহান রব্বুল আলামিন বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন। কাদের সাথে ওয়াদা? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সাথে ওয়াদা করেছেন। ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে মর্মে যারা করে তাদের সাথে ওয়াদা করেছেন। মহান রব্বুল আলামিনের ওয়াদা খেলাফ হবে কি? কাদের সাথে ওয়াদা? যাদের ঈমান আছে, যাদের সৎ কাজ আছে। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই মহান রব্বুল আলামিন তাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন দুনিয়াতে। দেখেছেন? তাহলে আমি আর ঈমানই নাই, আমার ভালো কাজই নাই, আমি নেতা হতে চাই, আমি শাসক হতে চাই, আল্লাহ দিবেন না। তাহলে আমার ঈমান, আমার ইসলাম, এই জায়গাটা ঠিক করতে হবে। আর এই জায়গাটা ঠিক করা মানে হচ্ছে আমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। মুসলিমরা এই জায়গায় না আসা পর্যন্ত তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সেই সোনালী ইতিহাস কখনোই ফিরে আসবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, অপদস্থ জাতি ছিলাম, কিন্তু ইসলাম এসে আমাদেরকে মহান রব্বুল আলামিন এই ইসলাম দিয়েই আমাদেরকে সবচেয়ে সম্মানিত করেছে। চিন্তা করতে পেরেছেন? এরপরে
উনি কি বলছেন, ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। অতএব আমরা ইসলাম ছাড়া অন্য যে কোনো উপায়ে যদি আমরা সম্মান, নিজেদের সম্ভ্রম, নিজেদের মান ইজ্জত ফেরাতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিতই করবেন। সুতরাং মুসলিম, যে কোনো মুসলিম যদি তারা, বা মুসলিম গোটা উম্মাহ যদি তারা আবার সেই তাদের হারানো গৌরব উজ্জীবিত করতে চায়, পুনর্জাগরণ করতে চায়, পুনরুজ্জীবিত করতে চায়, তাহলে তাদেরকে ইসলামের মাধ্যমেই আসতে হবে, বিকল্প কোনো পথ নাই। খচ্চর মার্কা আর বাঙ্গু সুশীল দিয়ে কোনোভাবেই আপনার সম্মান হবে না। না আপনি দুনিয়া পাবেন, না পরকাল পাবেন। যদি আপনি খাঁটি মুসলিম হতে পারেন, প্র্যাকটিসিং মুসলিম হতে পারেন, তাহলে আপনার মহান রব্বুল আলামিন দুনিয়াতে যেমন ক্ষমতা দিবেন, কর্তৃত্ব দিবেন, সম্মান দিবেন, শাসন ব্যবস্থা আপনার হাতে দিবেন, এবং দুনিয়ার যাবতীয় ক্ষমতা আপনার পদচুম্বন করবে, তেমনি ভাবে আপনি পরকালে মুক্তি পাবেন। তার মানে আপনার সামনে একটাই পথ, আপনাকে খাঁটি মুসলিম হতে হবে। আপনি নাম বহন করবেন, আর মাঝখানে একটা কি বলে জায়গা আপনি নিবেন, তাহলে হবে না। আপনাকে হয় বলতে হবে আমি মুসলিম, না হয় বলতে হবে আমি কাফের। মাঝখানে সেকুলার, তারপরে কমিউনিস্ট, এরকম আরো যত জায়গা আছে, এগুলো খচ্চরের জায়গা। খচ্চর মার্কা মুসলিম দিয়ে কোনোভাবেই আপনি ইসলামের বিজয় অর্জন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, দেখেন ইসলামকে নিয়ে কতটা গর্ববোধ। সহিহ বুখারীর একটা বিবরণ আপনাদেরকে শোনাই। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠালেন পারস্যে, তাদের সেনাপতি ছিলেন নু'মান ইবনে মুকাররিন। ওই এলাকায় যখন তিনি পৌঁছলেন সেনাবাহিনী নিয়ে, তখন পারস্যের শাসক কিসরা তিনি তার প্রতিনিধি পাঠালেন। প্রতিনিধি আসার পরে দোভাষী এসে বললেন যে লিউকাল্লিমনি মিনকুম রাজুলুন, তোমাদের মধ্যে একজন আমার সাথে কথা বলুক, বা তোমাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলুক। তখন মুগীরা বললেন যে সাল আম্মা শি'ত, ঠিক আছে, আপনার কি কথা আছে বলেন, কি জানতে চান বলেন। তখন পারস্যের কিসরার প্রতিনিধি তিনি বললেন মা আনতুম, আপনাদের পরিচয় কি? তখন পরিচয়টা কি ছিল? বলছেন নাহনু উনাসুম মিনাল আরব, আমরা আরবদের কিছু মানুষ। কুন্না ফি শাকাইন শাদীদিন ওয়া বালাইন শাদীদিন, আমরা খুব দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুর্ভাগা জাতি ছিলাম। আমরা নামুসুল জিলদা ওয়াল নাওয়া মিনাল জুই, ক্ষুধায় আমরা চামড়া এবং খেজুরের বিচি চাটতাম। ওয়া নালবাসু আল ওয়াবারা, আমরা ওয়াশআর, আমরা এই যে পশম, চামড়া ইত্যাদি পরে থাকতাম। আমরা না'বুদু শাজারা ওয়াল হাজার, আমরা গাছ পূজা করতাম আর কি বলে ওটাকে, পাথর পূজা করতাম। আমরা ছিলাম এই। ফাবাইনামা নাহনু কাযালিকা ইয বা'আসা রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরাদিন ইলাইনা নাবিয়্যান মিন আনফুসিনা না'রিফু আবাহু ওয়া উম্মা, ঠিক এই অবস্থায় মহান রব্বুল আলামিন আমাদের কাছে, আমাদের মধ্য থেকেই একজন নবী পাঠালেন, যাকে আমরা চিনি, যার মাকেও চিনি, বাপকেও চিনি। তারপরে তিনি এসে আমাদেরকে আদেশ করলেন যে আন নুকাতিলাকুম, তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। হাত্তা তা'বুদু আল্লাহ ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ততক্ষণ আমরা লড়াই করব। এটা আমাদের নবী বলেছেন। ইসলাম নিয়ে গর্ববোধ। তারা কি ছিলেন, কোন অবস্থায় তারা আসলেন, এই যে ইসলাম নিয়ে গর্ববোধ, যতক্ষণ
এই মুগীরার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেখানে আরো যারা ছিলেন মুসলিম বাহিনীর সদস্য, এই রকম ইসলাম নিয়ে গর্ববোধ, সম্মানবোধ আমরা না করতে পারবো, আমরা দুনিয়াতে সম্মান পাবো না। আর একটা ঘটনা শোনাই, সেটাও সহিহ বুখারীর বিবরণ। সাদ ইবনে মুআজ, আপনারা জানেন যে মদিনার এক গোত্রের নেতা ছিলেন। উনি উমরা করতে গিয়েছেন মক্কাতে। তো ওখানে উমাইয়া ইবনে খালাফ গিয়ে তার বাসায় উঠেছেন। ঘটনা হচ্ছে এই, উমাইয়া ইবনে খালাফ মাঝে মাঝে যখন এই শামে ব্যবসা করতেন উনি, তখন মদিনার এদিক দিয়ে যে গেলে সাদ ইবনে মুআজের বাসায় উঠতেন। তো এই হিসেবে তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল। তো সাদ ইবনে মুআজ উমরায় গিয়ে উমাইয়া ইবনে খালাফের বাসায় উঠেছেন। তো উমাইয়া ইবনে খালাফ বলছেন যে একটু অপেক্ষা করেন, যখন মোটামুটি দুপুর হবে এরকম সময় আমরা তওয়াফ করতে যাব, তখন হালকা হয়ে যাবে, তখন কেউ কিছু বলতে পারবে না। তো ঠিক আছে, তাই হবে। দুপুরে আসলেন, তওয়াফ শুরু করলেন। আবু জাহাল এটা দেখেছেন। আবু জাহাল দেখে বলছে যে মাই ইয়াতুফু হাযা মাই ইয়াতুফুল বাইতা, এই লোকটাকে যে তওয়াফ করছে। সাদ ইবনে মুআজ তো লিডার ছিলেন, তিনি বলছেন আনা সাদ, আমি সাদ। তখন উনি চিনতে পেরেছেন। তখন উনি বলছেন তাতুফু বিল বাইতি আমিনান। আবু জাহাল বলছে ওয়াকাদ আওয়াইতুম মুহাম্মাদান ওয়া আসহাবা, খুবই নিরাপদে শান্তিতে যে তওয়াফ করছো, অথচ তোমরা মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে আশ্রয় দিয়েছো মদিনাতে, আর মক্কায় এসে আমাদের ঘরে তওয়াফ করছো নিরাপদে। তখন উনি বলছেন নাম, হ্যাঁ নিরাপদে তওয়াফ করছি। তখন দুজনের ভিতরে কথা কাটাকাটি হয়েছে, উচ্চবাচ্য হচ্ছে। উমাইয়া, আবু জাহাল তো আপনারা জানেন যে অনেক নেতা ছিলেন কওমের ভিতরে। তো উমাইয়া ইবনে খালাফ বলছে যে সাদ, আপনি একটু কণ্ঠটা নিচু করুন। লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম, আবুল হাকাম অর্থাৎ আবু জাহালের উপরে আপনার কণ্ঠটাকে উঁচু করবেন না। তখন সাদ বলছেন আল্লাহি লাইন মানাআতানি আন আতুফা বিল বাইতি লা আক্তাআন্না মাতজারাকা বিশাম, আল্লাহর কসম করে বলি, যদি তুমি আজকে আমার তওয়াফ বন্ধ করে দাও উমাইয়া, আমার কণ্ঠকে নিচু করার চেষ্টা করো, তাহলে তোমার শামের ব্যবসা আমি বন্ধ করে দেব। বুঝতে পারেন, মক্কাতে তাদের ভেতরে থেকে, তাদের বুকের ভিতরে থেকে সাদ ইবনে মুআজের ইসলাম নিয়ে কত গর্ববোধ, কত দৃঢ় অবস্থান। সম্মানিত উপস্থিতি, এরপরে ঘটনা আমি আর আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না। তো যাই হোক, আমাদেরকে ইসলাম নিয়ে, ইসলামের ভূখণ্ড নিয়ে গর্ববোধ করতে হবে। অটোমান সাম্রাজ্যের আব্দুল হামিদ, দ্বিতীয় আব্দুল হামিদ, আপনারা জানেন যে তার সময় ইহুদিরা তার কাছে প্রস্তাব পেশ করেছিল যে আপনি কি চান, কত স্বর্ণ লাগবে আপনার, আমরা সব দিতে প্রস্তুত, যদি আপনি ফিলিস্তিনকে আমাদেরকে দিয়ে দেন। তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ইন্নাকুম লাও দাফাতুম মিলআদ দুনিয়া যাহাবান ফালান আকবালা, তোমরা যদি দুনিয়া ভর্তি স্বর্ণ আমাকে দিয়ে দাও, তাহলে এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারি না। ইন্না আরদা ফিলিস্তিন লাইসাত মিল্কি, ফিলিস্তিন আমার বাপদাদার মালিকানাভুক্ত জিনিস নয়। ইন্নামা হিয়া মিলকুল উম্মাতিল ইসলামিয়া, এটা গোটা মুসলিম উম্মার কি বলে মালিকানায় রয়েছে। এটা তাদের সম্পত্তি, এটা তাদের পবিত্র এবং তীর্থস্থান, সুতরাং এইটা আমি হস্তক্ষেপ করতে পারি না। এখানে তিনি বললেন আরেকটা বাক্য, ওমা হাসালা আলাইহিল মুসলিমুনা বিদিমাইহিম লা ইউমকিনু আন ইউবাআ, মনে রেখে দিও তোমরা, যা রক্তের বিনিময়ে অর্জন করা হয় তা কখনো বিক্রি করা যায় না। আমি আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের এই আশা পূর্ণ হবে না, তবে আমি মরে গেলে হয়তোবা তোমরা বিনা পারিশ্রমিকে, বিনা টাকায়, বিনা পরিশ্রমে এইটা পেয়ে যেতেও পারো। ইসলাম নিয়ে
ইসলামের ভূখণ্ড নিয়ে, ইসলামের হুকুম হাকাম নিয়ে এইভাবে যদি আমরা প্রতিটা মুসলিম গর্ববোধ করতে পারি, বুক ফুলিয়ে পরিচয় দিতে পারি আমি মুসলিম, তাহলে আপনি এগোতে পারবেন। তাহলে ইসলাম বিজয়ী হবে। আবার ক্ষমতার লাঠি মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কিন্তু সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, হীনমন্য হলে হবে না। আমি বলেছি এই পয়েন্টটাই আমাদের মূল পয়েন্ট। যদি আমাদের অনেক কথা এখনো বাকি আছে, কিন্তু আমাদের এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অনেক দূর আগাতে পারবো। প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। কুতাইবা ইবনে মুসলিম আপনারা জানেন যে অনেক বড় একজন সেনাপতি ছিলেন মুসলিমদের, অনেক অঞ্চল তিনি বিজয় করেছেন। কুতাইবা ইবনে মুসলিম বলছেন একদিন উনি ঘুরছেন আর দেখছেন যে মুহাম্মদ ইবনে ওয়াসি তার একজন সেনাপতি এবং বড় তাবেঈ তিনি ছিলেন, তাবেঈ। তিনি রাতে একাকী আল্লাহর কাছে প্রার্থনা করছেন, যুদ্ধ চলা অবস্থায়, রাতে তো বিরতি থাকে, এই অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রাতে। তখন কুতাইবা ইবনে মুসলিম বলছেন যে ইন্না উসবুআ মুহাম্মদ ইবনে ওয়াসিইন আহাব্বু ইলাইয়া মিন 30 আলফা ইনান আও আনান। তিনি বলছেন এই যে কি বলে এটা, মুহাম্মদ ইবনে ওয়াসের একটা আঙ্গুল আমার নিকটে 30,000 ঘোড়ার চেয়েও বেশি প্রিয়। যে হাত আল্লাহর কাছে প্রার্থনা করছে এই হাত পরাজয় বরণ করতে পারে না। আর একটা ঘটনা আপনাকে শোনাই। সালাহুদ্দিন আল আইয়ুবী তিনি একদিন টহল দিচ্ছেন, তার সৈন্যবাহিনীকে দেখছেন। তো যাওয়ার সময় একটা তাঁবুতে দেখছেন যে লোকজন তাহাজ্জুদের সালাত আদায় করছেন। তখন তিনি একটা বাক্য বলেছিলেন, মিন হুনা ইয়াতিন নাসর। যখন তিনি দেখেছেন তারা দিনের বেলায় যোদ্ধা আর রাতে তাহাজ্জুদ সালাত আদায় করেন, তখন তিনি বলছেন মিন হুনা ইয়াতিন নাসর, এই জায়গা থেকে বিজয় আসবে। আর এক তাঁবুতে গিয়ে দেখছেন সবাই ঘুমন্ত, তিনি বলছেন মিন হুনা তাতিল হাজিমা, এখান থেকে পরাজয় আসবে। সুতরাং যদি আমি আপনি প্র্যাকটিসিং মুসলিম না হতে পারি, ইসলাম ধারণ করতে না পারি এবং গর্ববোধ করতে না পারি, এবং এক্ষেত্রে কঠোর এবং শক্ত এবং কট্টর না হতে পারি, ততদিন বিজয় অনেক দূর থেকে যাবে, আপনার পদচুম্বন করবে না। প্রিয় উপস্থিতি, খুতবার আমরা শেষের দিকে চলে এসেছি সময়ের, সেজন্য আপাতত কথা শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সত্যিকার প্র্যাকটিসিং মুসলিম হওয়ার, ইসলামকে নিয়ে গর্ববোধ করার, অহংকার করার, বুক ফুলিয়ে মুসলিম পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত উপস্থিতি, 5 মিনিটের ভিতরে আমাদের কথা শেষ করতে হবে। আলোচনার পরের অংশে এসে আরো 2-1টা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আপনি প্রশ্ন করেন আমাদের অধপতন কেন, তাহলে উত্তর হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলে গেছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে আছে, এই পথে যারা থাকবে কেবলমাত্র তারাই মুক্তি পাবে, তাদের অধপতন হবে না, সম্ভব না। আর এখান থেকে যারাই বিচ্যুত হবে তারাই অধপতিত হবে, তারাই নিচের দিকে নামবে, তারাই লাঞ্ছিত হবে। সেজন্য এই পয়েন্টে আপনাদেরকে বলতে চাই যে আমাদের অধপতন কেন, কারণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দেখানো পথে নাই, সেই মূলনীতির উপরে নাই। ইমাম মালিক বলেছেন যে লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষের মানুষগুলো কখনোই ভালো হতে পারবে না, সফল হতে পারবে না, সংশোধিত হতে পারবে না,
সম্মানিত হতে পারবে না যতক্ষণ না তারা তাই গ্রহণ করবে যা প্রথম সারির মানুষ গ্রহণ করেছে। অর্থাৎ প্রথম সারির মানুষ যা দিয়ে ভালো হয়েছে, ক্ষমতা পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, সম্মানিত হয়েছে, সেই মন্ত্র এবং তন্ত্র এবং মূলনীতি ছাড়া এই উম্মতের শেষের মানুষগুলো কখনোই মুক্তি পেতে পারে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আজকে আমরা কেমন মুসলিম যে আমাদের দেশে মদের বার খোলা থাকে? আমরা কেমন মুসলিম যে আমাদের দেশে জেনার জন্য বেশ্যালয় থাকে? আমরা কেমন মুসলিম যে ওপেন নেশাদার দ্রব্য বিক্রি হয়? আমরা কেমন মুসলিম যে নারী দিবসে ট্রান্সজেন্ডারকে সেরা নারীর পুরস্কার দেওয়া হয়? আমরা কেমন মুসলিম যে আমাদের ভিতরে অন্যায় অপকর্মের সব পথঘাট খোলা রয়েছে? দুর্নীতি, চাঁদাবাজি, ফাঁকিবাজি, খুন, গুম, ধর্ষণ, কোনটা বাকি নাই? মানে নিকৃষ্টতা, বেহায়াপনা, খারাপি, এর যত বিবরণ এবং যত নাম নেন তার সবগুলো আমাদের ভিতরে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিসের মুসলিম? আমার অধঃপতন কেন হবে না? আমার অধঃপতন তো অনিবার্য। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন। আল্লাহ রসুল, আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে ভালো মানুষ আছে? তখন আল্লাহ রসুল বললেন, নাম, তোমাদের ভিতরে ভালো মানুষ থাকলেও তোমরা ধ্বংস হয়ে যাবে। কখন? ইযা কাসুরাল খাবাসু, যখন নিকৃষ্টতা, মন্দ, খারাপ যখন ছড়িয়ে পড়বে, অনেক বেশি হয়ে যাবে, তখন দু একজন ভালো মানুষ থেকে কোনো লাভ নাই, তোমরা সব শেষ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমরা কেন এত অধঃপতনের অতল তলে নেমে গেছি? কারণ মুসলিম সাম্রাজ্যের যে খেলাফত ছিল, মুসলিমরা এরকম দেশভিত্তিক শাসন করত না, অর্ধ পৃথিবী বা তার চেয়ে বেশি শাসন করত। এই ইসলামী খেলাফত যখন থেকে শেষ হয়ে গেছে, তখন থেকে আমাদের অধঃপতন চরম পর্যায়ে গেছে। এবং আপনারা জানেন যে অটোমান সাম্রাজ্য, তারাই সর্বশেষ শাসন করেছে, প্রায় 624 বছর ধরে তারা শাসন করেছে। এবং বিশেষ করে ইউরোপের ব্রিটেন বিশেষ করে যখন দেখেছে যে মুসলিমরা যতদিন একক খলিফার অধীনে থাকবে, যখন একজন শাসকের কথা শুনবে, ততদিন এদের কখনোই পরাভূত করা যাবে না, ঠিক তখনই তারা ষড়যন্ত্র করেছে কিভাবে খিলাফতের পতন ঘটানো যায়, এবং সেই অনুযায়ী তারা কাজ করেছে। তারা নিজেরা সরাসরি যুক্ত হয়নি, মুসলিমদের মধ্য থেকেই লোক দাঁড় করেছে, লোক বানিয়েছে, যে লোকগুলোর সামনে ইসলামী খেলাফতকে অত্যন্ত নিকৃষ্ট এবং অসুস্থ হিসাবে তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। ফলে মুসলিমরাই অটোমান সাম্রাজ্যের পতন ঘটিয়েছে। এবং তখন থেকেই আমরা বিজাতি, কি বলে, বিভিন্ন জাতীয়বাদী বিশ্বাসী হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ, সৌদি আরবের মানুষ পর্দা তৈরি হয়ে গেছে, দেওয়াল, অদৃশ্য দেওয়াল। অথচ হওয়া উচিত ছিল আমরা গোটা বিশ্বের মুসলিম সবাই এক। কিসের বর্ডার, কিসের ভিসা, সবাই সবার কাছে যেতে পারবো। মূলত এগুলো তাদের চক্রান্তের ফল। আপনি বলবেন যে তাহলে এগুলোর পিছনে কার দোষ? আপনি বলবেন এগুলো মোসাদের দোষ, এগুলো ইহুদিদের দোষ, এগুলো খ্রিস্টানদের দোষ। জি না, মোটেও না। ওরা তো শত্রু, ওরা তো ওদের কাজ করবেই। আমি বলি এটা আমার দোষ। আমি তাদের শত্রুতার মোকাবেলায় কেন প্রস্তুতি গ্রহণ করতে পারিনি? যে শত্রু সে তো তার কাজ করেই যাবে, কিন্তু আমি কেন তার ফাঁদে পা দেব? সেজন্য আপনি যেটাই বলেন না কেন, যাকেই দোষ দেন না কেন, সব দোষ একজন মুসলিম হিসেবে আমার। সম্মানিত উপস্থিতি, যাই হোক, খুতবার সময় অলরেডি শেষ হয়ে গেছে।
কলোনিয়াল শাসন ব্যবস্থা, উপনিবেশিক শাসন ব্যবস্থা, এইটা আমাদের অধঃপতনের আর একটা কারণ। আপনারা জানেন ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা এরা সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল, রাশিয়া শাসন করেছে না? আমাদের ভারতীয় উপমহাদেশ প্রায় 250 বছর তারা শাসন করেছে। আপনি কি মনে করছেন এখন তারা শাসন করছে না? আলবাত এখনো তারা শাসন করছে, বরং এখনকার শাসন ব্যবস্থা আমি মনে করি বেশি কঠিন এবং বেশি কার্যকর। তারা আগে সশরীরে ছিল, আর এখন তাদের সশরীরে থাকা লাগে না। কোর্টে কাচারিতে আজও তাদের আইন চলছে, ফৌজদারি মামলা, আইন আদালত সব তাদের আইনই চলছে। মুসলিম ল বলে কিছু নাই। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় এই শাসনের মধ্য থেকে আপনি কিভাবে উন্নত হতে চাচ্ছেন? জি না, সম্ভব না। আমাকে আপনাকে চেতনা ফেরাতে হবে। রাষ্ট্র থেকে দিনকে আলাদা করা যাবে না। রাষ্ট্র থেকে আপনি যখনই দিনকে আলাদা করে দিয়েছেন, তখনই মানব রচিত আইন দিয়ে আপনি রাষ্ট্র চালাচ্ছেন, মানুষকে চালাচ্ছেন, আর তখনই আপনার পতন অনিবার্য হয়ে গেছে। আজকে মুসলিমদের মধ্যে হীনম্মন্যতা কাজ করে, তাদের আত্মবিশ্বাস নাই। তারা পুরোপুরি পশ্চিমা বিশ্বের উপরে নির্ভরশীল হয়ে গেছে। আজকে মদিনা থেকে এক ভাই পড়ে আসছেন, পাশে আর একজন বলছে মদিনা, আমি তো সেই ক্যামব্রিজ থেকে পড়ে এসেছি। বুঝতে পারেননি? মানে পশ্চিমা বিশ্ব, তাদের সংস্কৃতি, তাদের লেখাপড়া, এটাকে নিয়ে আমরা বেশি গর্ববোধ করছি। তাদের সংস্কৃতি, এটা আমরা ধারণ করছি এবং চিন্তা করছি যে টেকনোলজি, তারপরে অন্যান্য যত আবিষ্কার, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, সব জায়গায় আজকে ইউরোপ, আমেরিকা তারা যত দূর এগিয়েছে, আমরা আগাতে পারবো না। এই যে হীনম্মন্যতা, এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা সবচেয়ে বড় রোগ। এবং ওরা যখন বুঝতে পেরেছে মুসলিমরা হীনম্মন্যতায় ভুগছে, তখন এইটাকে ওরা আরো বোঝাবার চেষ্টা করছে, আসলে তোমরা পারবা না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরে তো রোগ আছেই, হীনম্মন্যতা আছেই, তখন তারা ওইটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা মুসলিমরা মনে করছি যে আমাদের মনে তাকদীরেই লেখা আছে যে আমরা উন্নত হতে পারবো না। আমরা মনে হয় উন্নত যত আবিষ্কার আছে সেগুলো করতে পারবো না। অথচ যদি আমরা চিন্তা করতাম, স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করতাম, মুসলিমরা, আমি আজকে বলে যাচ্ছি যে 100% গ্যারান্টি, আজকে তারা যা করতে পেরেছে এর অনেক অনেক উপরে মুসলিমরা যেতে পারত। দিনের জ্ঞানের পাশাপাশি তারা যদি বৈষয়িক জ্ঞান, দুনিয়াবি জ্ঞান অর্জন করত, বিজ্ঞানের সব শাখায় পদার্পণ করত, তাহলে মুসলিমরা আরো অনেক দূর এগোতে পারত। আপনি তাদের মোকাবেলায় কি করছেন? কিছুই করছেন না, কোনো কিছু আবিষ্কার করছেন না। তাদের যুদ্ধ বিমান দিয়ে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন কি করে? সম্ভব? কারণ ওইটা নিয়ন্ত্রণের সব চাবিকাঠি ওদের কাছে আছে, আর কিছু প্রযুক্তি ওদের হাতেই তারা রেখে দিবে, ওটা আপনাকে কখনোই দিবে না। তাহলে আপনি তাদের মোকাবেলায় লড়বেন কি করে? আর তারা আপনার ভয় পাবে কি করে? সেই জন্য মুসলিমদের আলাদা টেকনোলজি থাকতে হবে, তাদের আলাদা গবেষণা থাকতে হবে। দিনের জ্ঞানের পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে যদি মুসলিমরা উন্নত হতে চায়। সময় বেশি নিয়ে ফেলেছি, যাই হোক, আমি আশা করছি মূল পয়েন্ট আপনাদেরকে দিতে পেরেছি। তো যাই হোক, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাতে আবার ফিরে যাই। আমাদেরকে ভালো মুসলিম হতে হবে, রক্ত মাংসের মুসলিম হতে হবে, পুঁজ ভরা মুসলিম হলে হবে না। আবারও বলছি যে হয় মুসলিম হতে হবে, না হলে বলতে হবে আমি কাফের। মাঝখানে সেকুলার, তারপরে কমিউনিস্ট, আরো যেগুলো আছে, এরকম কোন তন্ত্র মন্ত্র এগুলোতে বিশ্বাসী হয়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে কোনো লাভ নেই। আপনি খালি লাঞ্ছিতই হবেন, অপমানিত হবেন। কাক ময়ূর হওয়ার ইচ্ছা করেছিল, তখন
তখন কাকও হতে পারেনি, ময়ূরও হতে পারেনি, কোনো দল তাকে নেয়নি। আপনি যদি এরকম ময়ূর হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার অবস্থা এই হবে, ওরাও নেবে না আর এদিকেও আপনি সম্মান পাবেন না, হতে পারে না। সবশেষে একটা দুটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে। মা বোনেরা যারা সালাতে আসেন, জুমআ আপনাদের জন্য মসজিদে আসা ফরজ নয়, তো আসেন। কেন আসেন? কারণ মুসআব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে খতিবগণ আসেন দূর থেকে, তারা ভালো ভালো কিছু কথা বলার চেষ্টা করেন, আমরা শুনবো, এই জন্য আসেন। আলহামদুলিল্লাহ, ভালো, আসতে নিষেধ নাই, আসলে সেটাও ইসলামে আছে, কিন্তু আসা ফরজ নয়। তো যেহেতু এসছেন, সারাদিন গল্প করছেন কেন ভেতরে বসে বসে? মানে কি এমন গল্প যে খুতবা চলা অবস্থায় আপনার পাশের বোনকে জিজ্ঞেস করা লাগবে যে আপনি কি রান্না করে আসছিলেন আজকে? আজকে কি গিয়ে এখনই গিয়ে খাওয়া দাওয়া করবেন নাকি? এটা কি আপনাকে খুতবা চলা অবস্থায় জিজ্ঞেস করা লাগবে? আপনি জানেন না যে যদি কেউ বলে এই কথা বলিস না খুতবা চলা অবস্থায়, ফাকাদ লাগাও, তা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তুমি একটা অনর্থক কাজ করলে। মানে আমার পাশে কে কথা বলছে খুতবা চলা অবস্থায় আর আমি তাকে নিষেধ করতে পারবো না, তাহলে আপনি কি তরকারি রান্না করেছেন এটা আপনার ওই বোনকে জিজ্ঞেস করা লাগলো কেন এখন? সেজন্য আমি অনুরোধ করি বিনয়ের সাথে যে খবরদার, এখানে এসছেন, সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন। মা বোনদের জন্য আর একটা জরুরি বার্তা হচ্ছে যে আপনারা আমাদের যে সমস্ত মা বোনেরা ওখানে সালাত আদায় করেন তাদের মাধ্যমে খবর পেয়েছি আমরা যে আপনারা এমনি মুখ খুলে গল্প করছেন, কিন্তু যখনই সালাতে দাঁড়াচ্ছেন মুখটা ঢেকে দিয়ে সালাতে দাঁড়াচ্ছেন। কেন? আপনি কোনো দিনই ভাই বোনের সাথে মুখ খুলে কথা বলতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সালাতে আপনার মুখ ঢাকা লাগলো কেন? আপনি কি জানেন না যে মেয়েদের মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে? তাদের মাথা থেকে পা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত ঢাকা থাকবে, শুধুমাত্র মুখ খোলা থাকবে। যদি সেখানে বেগানা পুরুষ থাকে, কেবলমাত্র এই অবস্থায় আপনি মুখ ঢাকতে পারেন, বাকি স্বাভাবিক অবস্থায় ওখানে তো আর কেউ নাই, আপনারা মেয়েরা, তাহলে এখানে আপনার মুখ ঢাকা লাগছে কেন? আজকে থেকে সবাই এরকম পরিবেশে পুরো মুখ খুলে দিয়ে সালাত আদায় করবেন। এটা হলো মা বোনদের। আর একটা মা বোনদের জন্য, আমরা প্রতিদিন সালাতে দাঁড়ানোর সময় বলি যে কাতার সোজা করে নিন, পায়ে পা মিলিয়ে দান, এটা আল্লাহ রসুল বলতেন। তো এই বিধান কি শুধু পুরুষের জন্য? নারী পুরুষ সবার জন্য। তাহলে আমরা যেমন পায়ের সাথে পা লাগিয়ে দেই, এটাই ইসলাম বলে আপনিও আর এক বোনের সাথে পায়ে পা মিলিয়ে সালাত আদায় করবেন, এটাই সুন্নাহ। এসছেন মুসআব বিন উমাইর এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে, দিনের কিছু খাঁটি কথা শিখে যাবেন না, নিয়ে যাবেন না, প্র্যাকটিস করে যাবেন না, তা কি হয়? সম্মানিত উপস্থিতি, এরপরে একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। আমি যখন খুতবা শুরু করি তখন 2 কাতার, এখন পুরো মসজিদ ভরা। গত জুমাতে আমি খুতবায় ছিলাম সিলেটে আত্তাকওয়া মসজিদে। তো এখানে যখন আমি খুতবা শুরুই করলাম তখনই দেখলাম যে মসজিদের জায়গা দিতে পারছে না, মানে পুরো মসজিদ ভরা খুতবা শুরু হওয়ার আগে থেকেই। তো তারা কি এলিয়েন? তারা কি ভিন জগতের মানুষ? তারা আসতে পারছে, আপনারা কেন আসতে পারছেন না? আমরা যারা খতিব আসি তারা তো অনেক দূর থেকে আসি। আমি সেই ফজর সালাত আদায় করেছি রেডি হয়ে ব্যাগ নিয়ে মসজিদে সালাত আদায় করেছি, মসজিদ থেকে বেরিয়ে আপনাদের উদ্দেশ্যে বের হয়ে আসছে। তাহলে আপনি কেন একটু আগে আসতে পারেন না? এই হীনম্মনতা কেন? অথচ আপনি আমাকে আজকে আলোচনার বিষয় দিয়েছেন যে মুসলিম উম্মার অধঃপতনের কারণ। মানে আপনি জুমাতে পর্যন্ত আগে আসতে পারেন না, আর আপনি মুসলিম উম্মার অধঃপতনের কারণ খুঁজে পান না। সম্মানিত উপস্থিতি, সব শেষে যে আহ্বান সেটা হলো দানের হাত বাড়ানোর আহ্বান। কারণ এই ধরনের কমপ্লেক্স যত আছে এই বাংলাদেশে বিশেষ করে, এটা কিন্তু আমার আপনার পয়সা দিয়ে চলে।
আর টাকা ছাড়া এই সমস্ত প্রতিষ্ঠান চলা সম্ভব নয়। তাছাড়া চাঁদপুর মুসাব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের অনেক বড় বড় প্রজেক্ট সামনে বাস্তবায়ন হওয়ার পথে, এবং সেগুলো মোটা অঙ্কের দরকার টাকা। তো আপনারা যারা এসেছেন সবাই দান করে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? অল্প টাকা হলেও দান করে যাবেন, ঠিক আছে? কেউ খালি হাতে ফিরে যাবেন না, মানে না দিয়ে কেউ যাবেন না, 5 টাকা হলেও দিয়ে যাবেন। সব শেষে ক্ষমা চাওয়ার পালা। কি সেই ক্ষমা চাওয়া? আমাকে সভাপতি সাহেব বলেছিলেন, মোতাওয়াল্লি সাহেব বলেছিলেন যে 5 একটাই শেষ করতে হবে, 5 হলো টেনে টেনে এই পর্যন্ত যেতে পারেন, কিন্তু এখন তো বাজে এই ঘড়িতে 16, 10 মিনিট পার হয়ে গেছে। সেই জন্য আমি আন্তরিকভাবে কর্তৃপক্ষের কাছে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মহান রব্বুল আলামিন সত্যিকার অর্থে আমাদেরকে, আমাদের শিরকে আবার উঁচু করার তৌফিক দান করুন। আমাদের ভিতরে তিনি আবার পুনর্জাগরণ দান করুন। আমরা যেন প্র্যাকটিসিং মুসলিম হয়ে সত্যিকার অর্থে আবার মুসলিম উম্মার হাল ধরতে পারি। মহান রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হাযা ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া আহকাম।